নমস্কার বন্ধুরা, লিভ ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে আমি ন্যাশনাল মেরিট স্কলারশিপ পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের সাজেশন দিতে চলেছি। তো এই ভিডিওতে আমি প্রশ্ন এবং উত্তর দুটোই বলে দেব, কারণ ইতিহাসটা নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিও দেওয়ার জন্য, তাই আমি দিতে বাধ্য হচ্ছি এটা। কারণ ইতিহাসের ভিডিও আমি দিই না, তবুও তোমাদের রিকোয়েস্টের জন্য আমি দিচ্ছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর প্লিজ একটা লাইক করে দেবে, কারণ ভিডিওটা করতে বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয়েছে। তো চলো দেরি না করে শুরু করি। প্রথমেই বলা আছে সুলতানি শাসন সম্পর্কে। ঠিক আছে, তো সুলতানি শাসন থেকে কিন্তু প্রশ্ন আসে। সুলতানি শাসন থেকে যেরকম প্রশ্ন আসতে পারবে তা হলো, দিল্লি সুলতানির শেষ শাসক কে ছিলেন? তোমরা মনে রাখবে ইব্রাহিম লোদি। ঠিক আছে, তিনি ছিলেন দিল্লি সুলতানির শেষ শাসক। তিনি পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন। দিল্লিতে সুলতানি শাসনের অবসান ঘটে কবে? এই যে 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির মৃত্যু ঘটে। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি মারা গেলে দিল্লিতে সুলতানি শাসনের অবসান ঘটে। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1526 খ্রিস্টাব্দে। দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? এটা মনে রাখবে, কুতুবুদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে। আমি যে প্রশ্নগুলো বলছি বন্ধুরা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে 1206 খ্রিস্টাব্দে। সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবক, আর প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ইলতুৎমিশ। ঠিক আছে, তো এই দুটো প্রশ্ন আলাদা। প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবুদ্দিন আইবক, আর যদি বলেন প্রকৃত প্রতিষ্ঠাতা তখন বলতে হবে ইলতুৎমিশ। বাজার দর নিয়ন্ত্রণ কে করেছিলেন? বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন আলাউদ্দিন খলজি। ঠিক আছে, যদিও এটা সুলতানি সাম্রাজ্য, এটাকে মুঘল সাম্রাজ্যের মধ্যেও ফেলা চলে বন্ধুরা, তবু এখানে বলে দিলাম আমি। প্রথম পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? ইব্রাহিম লোদি। তোমরা এখানেই পড়লে ইব্রাহিম লোদির প্রথম পানিপথের যুদ্ধে মৃত্যু হয়েছিল। তাহলে প্রথম পানিপথের যুদ্ধে কার সঙ্গে হয়েছিল? বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। এই যুদ্ধে ইব্রাহিম লোদি মারা যান। তারপরে কি হয়? ভারতে মুঘল সাম্রাজ্য শুরু হয় বাবরের মাধ্যমে। ঠিক আছে, বাবর জয়লাভ করেছিলেন। দিল্লির সিংহাসন লাভের সময় ইলতুৎমিশ কোথাকার শাসক ছিলেন? বাদায়ুনের শাসক ছিলেন ইলতুৎমিশ। ঠিক আছে, জিজিয়া কর রদ করেন কে? একটা জিজিয়া কর বলে একটা কর ছিল তখন, এটা রদ করেন আকবর। লোদি বংশের শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে আসেন। আর একটা প্রশ্ন বন্ধুরা, দিল্লির প্রথম মুসলিম মহিলা শাসকের নাম হচ্ছে রাজিয়া। ঠিক আছে, বা রিজিয়াও বলে অনেকে। তো এই প্রশ্নগুলি কিন্তু এখান থেকে খুব গুরুত্বপূর্ণ। এরপরে বন্ধুরা কতকগুলি রচনা থেকে প্রশ্ন আসে। কে কোন বই রচনা করেছেন? যেমন গীতগোবিন্দ কে রচনা করেন? এটা মনে রাখবে জয়দেব। রামচরিত কে রচনা করেন? রামচরিত সন্ধ্যাকর নন্দী। আকবরনামা আবুল ফজল। হুমায়ুননামা গুলবদন বেগম। আর হর্ষচরিত বাণভট্ট। এই কয়েকটি প্রশ্ন জাস্ট মনে রাখবে। ঠিক আছে, তো তোমরা এই কীভাবে পড়বে? না, ভিডিওটা পজ করে প্রশ্নগুলো দেখো, পাশে উত্তর লেখা আছে, তোমরা একবার পড়ে নাও। তোমরা এইভাবে পড়ে নিতে পারো ভিডিওটা পজ করে করে। চলো পরের অংশে চলে যাই। এরপর ভারতের রাজনৈতিক ইতিহাস থেকে কয়েকটা প্রশ্ন আসে। যেমন কে পাল বংশের প্রতিষ্ঠা করেছেন? মনে রাখবে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। হর্ষবর্ধন কোথাকার রাজা ছিলেন? হর্ষবর্ধন ছিলেন কনৌজের রাজা। শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। একটা প্রশ্ন বন্ধুরা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, তা এগুলোর সঙ্গে তুমি মেলাতেও পারো নাও পারো, কিন্তু এই প্রশ্নটা অনেকবার এসেছে তাই আমি বলে দিচ্ছি যে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হবে 1191। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, মনে রেখো বন্ধুরা। চলো এবার আমরা মুঘল শাসনে চলে যাব। মুঘল শাসন থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসে। এই জায়গা থেকে কিন্তু 2-3টে প্রশ্ন পর্যন্ত 3-4টে প্রশ্নও আসতে পারে। ঠিক আছে, তো চলো দেখে নিই। টমাস রো কোন মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন? তিনি জাহাঙ্গীরের আমলে আসেন। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং শের খাঁর মধ্যে হয়েছিল। দিন-ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। কোন ভাষায় বাবর তার আত্মজীবনী লেখেন? তুর্কি। আকবরের সময়ে সামরিক প্রধানকে কি বলা হতো? ঠিক আছে, এটা হবে ওয়াজির। বিবি কা মকবারা কি? এটা হচ্ছে ঔরঙ্গজেবের স্ত্রীর সমাধির নাম হচ্ছে বিবি কা মকবারা। ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? মনে রাখবে, নসরত শাহ। খানোয়ার যুদ্ধ কবে হয়? 1527 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তবে বন্ধুরা এটা নিয়ে বিতর্ক আছে, কোনো কোনো স্থানে এটা 1529 খ্রিস্টাব্দেও
দেওয়া হয়ে থাকে। তো তোমাদের অপশানে যেমন থাকবে তোমরা তেমন করবে, তবে বইয়েতে আছে 1527 খ্রিস্টাব্দ। ঠিক আছে। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রাণা সংগ্রাম সিংহ, যিনি রাণা সঙ্গ নামেও পরিচিত, তো সেই রাণা সঙ্গের সাথে বাবরের হয়েছিল। এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, খানোয়ার যুদ্ধে অনেকবার প্রশ্ন এসেছে। মনসবদারি প্রথা কোন মুঘল সম্রাট চালু করেন? আকবর। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? টোডারমল। মনসবদারি প্রথা প্রবর্তন করেন কোন মুঘল সম্রাট? এই প্রশ্নটা দুবার লেখা গেছে বন্ধুরা, আকবর। ঠিক আছে। এরপর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, তার প্রশ্নগুলো আমরা দেখে নেব। তো এই জায়গাটা থেকেও কিন্তু বন্ধুরা 2-3টে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, চলো দেখে নিই। কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থা তুলে নেওয়া হয়? 1772 খ্রিস্টাব্দে। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। তিনি 1793 খ্রিস্টাব্দে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন। পিট কে ছিলেন? পিট ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ভারতীয় রেলপথের জনককে? লর্ড ডালহৌসি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের বিলোপ ঘটানো হয় কোন আইনের দ্বারা? 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন দ্বারা। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। সূর্যাস্ত আইন কোন ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত? মনে রাখো, চিরস্থায়ী বন্দোবস্তের সাথে সূর্যাস্ত আইন যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? লর্ড ক্লাইভ। ভারতের প্রথম রেলপথ কবে চালু হয়? 1853 সালে। কোন ভারতীয় রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? হায়দ্রাবাদের নিজাম। এলিজা এমপি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে? দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। সত্ত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। এগুলো মনে রেখো। এরপর ঔপনিবেশিক শাসনে আমরা যাব। ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া দেখবে এবার, সেখান থেকে কী কী প্রশ্ন এসেছে। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। মনে রেখো। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। নীলদর্পণ কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ আর হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দুজনেই ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। তোমাদের অপশানে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই করবে। যদি অপশানে গিরিশচন্দ্র ঘোষ দেওয়া থাকে তাহলে এটা উত্তর, যদি অপশানে হরিশচন্দ্র মুখোপাধ্যায় দেওয়া থাকে তাহলে এটা উত্তর হবে। দুজনেই কিন্তু সম্পাদক ছিলেন। প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, তারপরে সম্পাদক হয়েছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? দয়ানন্দ সরস্বতী। সতীদাহ প্রথা কে রদ করেন? দেখো, রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন, আর সতীদাহ প্রথা রদ করেছিলেন গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক। এটা মনে রেখো। যদি অপশানেতে দুটোই দেওয়া থাকে, ধরো অপশান এতে দেওয়া থাকে রাজা রামমোহন রায় আর অপশান বিতে দেওয়া থাকে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক, তাহলে কিন্তু উত্তর করতে হবে উইলিয়াম বেন্টিঙ্ক, কারণ বেন্টিঙ্ক ছিলেন সেই সময়কার শাসক। ঠিক আছে। তো কোনো শাসকই আইন প্রণয়ন করে কোনো কিছু বন্ধ করতে পারেন বা শুরু করতে পারেন। তাহলে বন্ধ করেছিলেন কে? উইলিয়াম বেন্টিক, কারণ তিনি শাসক ছিলেন। কিন্তু তাকে করতে বাধ্য করেছিলেন কে? রাজা রামমোহন রায়। তিনি এর বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন, আন্দোলন করেছিলেন। তাহলে যদি বলা হয় যদি দুটো অপশানই দেওয়া থাকে তাহলে কিন্তু উইলিয়াম বেন্টিক উত্তর করতে হবে তোমাদেরকে বন্ধুরা। তিলক সম্পাদিত ইংরেজি পত্রিকার কি নাম? কেশরী। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। যে প্রশ্নগুলো দিয়েছি বন্ধুরা, এখান থেকে প্রত্যেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যে কোনো প্রশ্ন আসতে পারে। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী সত্যাগ্রহ প্রথম প্রবর্তন করেন কোথায়? দক্ষিণ আফ্রিকাতে কিন্তু মহাত্মা গান্ধী প্রথম প্রবর্তন করেছিলেন। বন্ধুরা যদি এটা বলে দেয় মহাত্মা গান্ধী সত্যাগ্রহ প্রথম প্রবর্তন করেন ভারতের কোথায়, ভারতের কোন জায়গায়, তাহলে কিন্তু উত্তরে দক্ষিণ আফ্রিকা হবে না, তখন হয়ে যাবে চম্পারণে। ঠিক আছে, ভারতের চম্পারণ থেকে প্রথম তিনি ভারতে সত্যাগ্রহ শুরু করেছিলেন। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা সংবিধান ও গণতন্ত্র থেকে প্রশ্নগুলি দেখে নেব। লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, প্রায় প্রতি বছর এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, তাই এই দুটো প্রশ্ন জেনে নাও। লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার, আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কবে? তোমরা সবাই জানো, 26শে জানুয়ারি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারতের আচ্ছা, আর যদি বলে শেষ ভাইসরয়, তো ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আবার তিনি ছিলেন প্রথম গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। প্রথম গভর্নর জেনারেল কিন্তু লর্ড মাউন্টব্যাটেন। তাহলে ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, আর ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে। এরপর ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, আর নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। মনে রেখো।
ভারতীয় সংবিধান সভার চেয়ারম্যান কে ছিলেন? এটা যেন তোমরা ভুল করে ডক্টর আম্বেদকর করে ফেলো না, এটা কিন্তু হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধান সভার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাশিয়ার পার্লামেন্টকে কী বলা হয়? ডুমা। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। ঠিক আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রকে আবিষ্কার করেন বন্ধুরা? এই প্রশ্ন নিশ্চয়ই তোমরা জানো। আর তিনি কত সালে আবিষ্কার করেন জানো তো? ভাস্কো ডা গামার নাম তোমরা শুনেছো। আর কত সালে আবিষ্কার করেন নিশ্চয়ই তোমরা জানো। এরপর বন্ধুরা গোটা বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব, যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি এবং বারে বারে ঘুরে ফিরে এসেছে। ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমরা দেখে নেব গোটা বই থেকে মিলিয়ে মিশিয়ে, কোনো চ্যাপ্টার ওয়াইজ নয়। যেমন তোমরা জানতে হবে কি সাঁওতাল বিদ্রোহের নেতাদের নাম। আমি দেখো নামগুলো বলে দিচ্ছি। সাঁওতাল বিদ্রোহের নেতা কারা? সিধু, কানহু, চাঁদ আর ভৈরব। এই চারটে নামই মনে রাখতে হবে, সিধু, কানহু, চাঁদ আর ভৈরব। নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। এই দুটো নামও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে। বিষ্ণুচরণ বিশ্বাস নামটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তখন উত্তর হবে নীল বিদ্রোহ। তিতুমির কোন বিদ্রোহের নেতা? তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761। ঠিক আছে। এখান থেকে আরেকটা প্রশ্ন বন্ধুরা জেনে রাখো যে মহাবিদ্রোহের কয়েকজন নেতার নাম হচ্ছে নানা সাহেব, রানী লক্ষ্মীবাই আর কুনওয়ার সিং। তাহলে মহাবিদ্রোহের কয়েকজন নেতা হলেন নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, কুনওয়ার সিং। তোমাদেরকে প্রশ্ন করতে পারে মহাবিদ্রোহের কোন নেতা নাম মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত নয়, বলে চারটে নাম দেবে। তার মধ্যে দেখবে তিনটে থাকবে নানা সাহেব, লক্ষ্মীবাই, কুনওয়ার সিং, আর একটা নাম অন্য থাকবে। তখন উত্তর হয়ে যাবে সে অন্যটা, কারণ বলেছে কোন নামটি মহাবিদ্রোহের সঙ্গে যুক্ত নয়। তো এই ধরনের প্রশ্ন কিন্তু বন্ধুরা আসতে পারে। এরপরে বন্ধুরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন কার রাজত্বকালে? লক্ষণ সেনের রাজত্বকালে। ঠিক আছে বন্ধুরা। 1782 সালে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? মারাঠা এবং ইংরেজদের মধ্যে, মনে রাখবে। তাহলে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1782-তে, আর কাদের মধ্যে? মারাঠা ও ব্রিটিশদের মধ্যে। রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল কোথায়? বোম্বাই আর মাদ্রাজে। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন কোথায়? নেপালে। আদিনা মসজিদ কে তৈরি করেন? সিকান্দার শাহ। বাংলার প্রথম নবাবকে? মুর্শিদকুলি খান। শেষ পেশোয়া? দ্বিতীয় বাজিরাও। জার্মানিয়া গ্রন্থের লেখককে? ট্যাসিটাস, এটা মনে রেখো। শার্লেমানের জীবনী গ্রন্থের রচয়িতাকে? ইনহার্ড। ক্যালভিনের শিষ্যরা প্রেসবাইটেরিয়ান নামে পরিচিত ছিলেন কোথায়? স্কটল্যান্ডে। ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে তোমাদের ইতিহাসের প্রশ্নের যে তোমরা সাজেশন চাইছিলে, তার সাজেশন। আশা করি এর থেকে তোমরা বেশ কিছু কোশ্চেন কমন পেয়ে যেতে পারো, বা এই জাতীয় প্রশ্নই বাকিগুলো সব আসবে। এই জায়গাগুলো থেকেই প্রশ্ন এইভাবে এসে থাকে, এবং আমার বিশ্বাস তোমরা বেশ কিছু প্রশ্ন হুবহু এর মধ্যে থেকে পেয়ে যেতে পারো। তাই আশা করছি এইগুলো পড়া থাকলে তোমাদের কিছুটা সুবিধা হবে, উপকার হবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তবে বন্ধুরা এই ভিডিওটা করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তোমাদের রিকোয়েস্টেই আমি করেছি। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে কমেন্টে। তো ভিডিওটা তোমাদের এই জন্য করতে পেরে আমারও ভালো লাগছে, আর আশা করি তোমরাও এতে উপকৃত হয়েছো। তো তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না, আর প্লিজ শেয়ার করে ছড়িয়ে দাও ভিডিওটা বন্ধুদের মধ্যে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটি প্রেস করে দাও। তাই বন্ধুরা এখানেই আমরা ভিডিওটি শেষ করছি। ভালোভাবে পরীক্ষা দাও সবাই, এই শুভকামনা রইল। ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর বন্ধুরা ইতিহাস যেহেতু আমার বিষয় না, আমি ইতিহাসের ভিডিও দিই না, তাই এই ভিডিওতে আমি চেষ্টা করেছি সমস্ত তথ্য সঠিকভাবে তোমাদেরকে দেওয়ার। যদি আমার অজ্ঞানতায় কোনো ভুল আমি করে থাকি কোনো প্রশ্নে, তা আমাকে তোমরা কমেন্ট সেকশনে প্লিজ জানিও, আমি আমার ভুল সংশোধন করে নেব। আর তোমাদের কাছ থেকে আমি কিছু ভুল ধরা পড়লে আমার ভালোও লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা। আমি কোনো ভুল করে থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে দ্বিধা করো না। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলতে থাকলে, তোমরা কিছু সাজেস্ট করতে চাইলে আমাকে তোমরা ভিডিওর ইমপ্রুভমেন্টের জন্য প্লিজ কমেন্টে জানিও। ধন্যবাদ বন্ধুরা।